স্বামীকে নিজের দিকে রাখার 7টি কৌশল। আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। স্বামীকে নিজের দিকে টেনে রাখার ইসলামিক গোপন কৌশল। বোনেরা, একটা প্রশ্ন আপনাদের সকলকে, আপনার স্বামী কি আপনাকে আগের মতো সময় দেয়, আগের মতো কথা বলে, আপনার সাথে হাসে, আপনার পাশে বসে, নাকি আজকাল ঘরে আসলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অথবা কাজ নিয়ে ব্যস্ত থাকে? স্ত্রী কাঁদে মনে মনে, কিন্তু কাউকে বলে না। অনেক স্ত্রী ভাবে, আমি কি আগের মতো তার কাছে মূল্যবান নই? প্রিয় বোনেরা, আজ আমি আপনাদের এমন কিছু ইসলামিক গোপন কৌশল বলবো। এই কৌশল যদি আপনি অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনাকে খুঁজবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ কৌশলটি এমন একটি আমল যেটা হাজারো দম্পতির সম্পর্ক বাঁচিয়ে দিয়েছে। 1. স্বামীকে আগলে রাখুন, শাসন নয়। বোনেরা, স্বামী আপনার ছাত্র নয়, তিনি আপনার জীবন সঙ্গী। সবসময় শাসন, সন্দেহ করলে তার ভিতরে জন্ম নেবে বিরক্ত। কিন্তু আপনি যদি বলেন, আমি আপনার পাশে আছি, আপনার ক্লান্ত লাগলে বিশ্রাম নিন, এই কথাগুলো তাকে আপনার দিকে আরও কাছে টেনে আনবে। আপনি যত তাকে নিরাপত্তা দেবেন, সে তত আপনার দিকে ঝুঁকবে। 2. স্বামীর জন্য নিজেকে উপহার বানানো। বোনেরা, স্বামীর জন্য নিজেকে সুন্দর রাখা এটা প্যাশন নয়, বরং এটাই ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। আপনি যদি স্বামীর জন্য পরিষ্কার থাকেন, সুন্দর সুগন্ধি ব্যবহার করেন, এলোমেলো না হয়ে থাকেন, এরকম হলে সে একসময় আপনার প্রতি আকৃষ্ট হবে। অনেক স্ত্রী বাইরে গেলে সাজে, কিন্তু স্বামীর সামনে থাকে অগোছালো, অপরিপাটি। এটাই সবচেয়ে বড় ভুল। 3. স্বামীর সাথে কথা বলার আদব ঠিক করুন। বোনেরা, স্বামীর মন জয় করার প্রথম কাজ কথা বলার ভঙ্গি। আপনি যদি সবসময় অভিযোগ করেন, আপনি এমন কেন, আপনার দ্বারা কিচ্ছু হয় না, আপনি আমাকে বুঝেন না, এসব কথায় তাকে নিজের দিক থেকে দূরে ঠেলে দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেন, সুন্দর কথা সাদাকা। স্বামীর সাথে কথা বলুন নরম ও কোমল কণ্ঠে, সম্মান দিয়ে, তিরস্কার ছাড়া। সে ভুল করলে বলুন, আপনি এটা ঠিক করলে মনে হয় ভালো হয়। বিশ্বাস করুন বোন, এই নরম কথা তার হৃদয়ে তীরের মতো ঢুকে যাবে। 4. স্বামীর পছন্দকে গুরুত্ব দিন। বোনেরা, আপনার স্বামী যা পছন্দ করে, খাবার, পোশাক, ঘরের পরিবেশ, এসব অবহেলা করবেন না। রাসূলুল্লাহ এর স্ত্রীগণ কত ব্যস্ত ছিলেন, তবুও স্বামীর পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। আপনি রান্না করতে গেলে আপনার স্বামীকে বলবেন, আজকে তোমার পছন্দের খাবার রান্না করব। এই একটি বাক্য আপনার স্বামীর মনে হাজারো ভালোবাসা জাগিয়ে তুলবে। বোনেরা, স্বামীকে কাছে টানতে তত বেশি কিছু লাগে না, লাগে শুধু তার পছন্দকে সম্মান করতে জানা। 5. দোয়ার মাধ্যমে স্বামীর হৃদয় জয়। বোনেরা, সবচেয়ে শক্তিশালী কৌশল হলো দোয়া। স্বামী ঘুমিয়ে গেলে তার জন্য দোয়া করুন। এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, আমার স্বামীর হৃদয়ে আমার জন্য ভালোবাসা বাড়িয়ে দিন, তার চোখে আমাকে শ্রেষ্ঠ করে তুলুন, আমাদের মাঝে শয়তানের কুমন্ত্রণা দূর করে দিন। তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। 6. স্বামীর দোষ নয়, গুণগুলোকে দেখুন। বোনেরা, প্রতিটা মানুষের দোষ আছে। আপনি যদি সবসময় দোষ খোঁজেন, তাহলে তার ভালো দিক আপনার চোখে পড়বে না। স্বামীর একটি ভালো গুণ,
ফেলে বলুন, এই গুণটা আমার খুব ভালো লাগে। এই প্রশংসা তার ভিতরে আপনার জন্য আলাদা জায়গা তৈরি করবে। 7. এই আমল করলে আপনার স্বামী নিজের অজান্তে আপনার দিকে ফিরে আসবে। বোনেরা, এটি একটি পরীক্ষিত আমল। ফজর নামাজের পর 11 বার ইয়া ওয়াদুদু, 11 বার ইয়া লতিফু শেষে স্বামীর নাম নিয়ে দোয়া করবেন। হে আল্লাহ, ওর হৃদয়ে আমার প্রতি নরম করে দিন। এই আমল 21 দিন করুন, ইনশাল্লাহ আপনি নিজে পরিবর্তন দেখতে পাবেন। পরিশেষে একটা কথা বলবো, এইসব করেও যদি দেখেন আপনার স্বামীর মনে কোনো পরিবর্তন নেই, তাহলে বুঝে নেবেন হয়তো আল্লাহ তার অন্তরটাই মোহর মেরে রেখেছেন। সে নিজ থেকে যদি পরিবর্তন হতে না চায়, তাহলে হয়তো আপনি তাকে কোনো দিনই পরিবর্তন করতে পারবেন না। এসব নিয়ে মন খারাপ না করে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবেসে যান, হয়তো আল্লাহ একদিন তাকে পরিবর্তন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।